কারোর সঙ্গে দেখা হলে আমরা প্রথমে যে কথাটি বলে থাকি তা হচ্ছে তুমি কেমন আছো। এই কথাটি আমরা ইংরেজিতে কিভাবে বলবো? ইংরেজিতে বলতে পারি হাউ আর ইউ, অথবা বলতে পারি হাউ ডু ইউ ডু। কাউকে দেখতে খুব সুন্দর লাগলে আমরা অনেক সময় বলে থাকি তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। এই বাক্যটি আমরা ইংলিশে কিভাবে বলবো? এটিকে আমরা এভাবে বলতে পারি ইউ লুক ভেরি নাইস। তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। ইউ লুক ভেরি নাইস। চলো বাহিরে যাই। এই কথাটি আমরা ইংলিশে কিভাবে বলবো? এই কথাটি আমরা এভাবে বলতে পারি লেটস গো আউটসাইড। চলো বাহিরে যাই। লেটস গো আউটসাইড। একে অন্যের সঙ্গে দেখা হলে আমরা অনেক সময় একে অন্যের হালচাল জিজ্ঞাসা করে থাকি। অনেক সময় প্রশ্ন করি যে সব কিছু ঠিক আছে কি না। যদি সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে আমরা বলে থাকি সব কিছু ঠিক আছে। এটাকে আমরা ইংলিশে বলতে পারি এভরিথিং ইজ অল রাইট। সব কিছু ঠিক আছে। অপরিচিত কারো সঙ্গে পরিচিত হতে গেলে আমরা বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে যে প্রশ্নটি করে থাকি তা হচ্ছে তুমি কোথায় পড়ো। এই বাক্যটি আমরা ইংলিশে কিভাবে বলবো? ইংলিশে বলবো হোয়াট ডু ইউ রিড। কেউ যদি কফি খাওয়ার অফার করে আর আমরা যদি কফি খেতে না চাই সেক্ষেত্রে আমরা এই বাক্যটি ব্যবহার করে থাকি, তা হচ্ছে আমি কফি খাই না। এটি ইংরেজিতে আমরা এভাবে বলতে পারি আই ডোন্ট টেক কফি। আমি কফি খাই না। বিপদে পড়লে আমরা সচরাচর যে কথাটি একে অন্যকে বলে থাকি তা হচ্ছে আমাকে সাহায্য করো। এটি ইংরেজিতে আমরা এভাবে বলতে পারি হেল্প মি, অথবা আরেকটু ভালো করে বলতে পারি প্লিজ হেল্প মি। আমরা আজ অনেক কিছু করব। এই কথাটি আমরা অনেক সময় বলে থাকি। এই কথাটি ইংরেজিতে এভাবে বলতে পারি উই উইল ডু মেনি থিংস টুডে। উই উইল ডু মেনি থিংস টুডে। আমরা আজ অনেক কিছু করব। আমি তোমাকে সাহায্য করব। আমরা যদি কারো বিপদে সাহায্য করতে চাই সেক্ষেত্রে আমরা ইংলিশটি ব্যবহার করতে পারি আই উইল হেল্প ইউ। আমি তোমাকে সাহায্য করব। আই উইল হেল্প ইউ। আমরা অনেক সময় অনেক কাজে বা অনেক বিষয়ে খুব বেশি উত্তেজিত হয়ে যাই। তখন আমরা বলে থাকি আমি খুবই উত্তেজিত। আই অ্যাম ভেরি এক্সাইটেড। আমরা ইংলিশে এভাবেই বলতে পারি আই অ্যাম ভেরি এক্সাইটেড। আমি খুবই উত্তেজিত। আগামীকাল দেখা হবে এই কথাটি আমরা বিদায়ের সময় প্রায় বলে থাকি। তো এটি ইংলিশে আমরা কিভাবে বলবো? এটি ইংলিশে এভাবে বলবো সি ইউ টুমরো। আগামীকাল দেখা হবে। সি ইউ টুমরো। অচেনা কারোর সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলে আমরা এই কথা বলে থাকি আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। এটি ইংলিশে কিভাবে বলবো? এটি ইংলিশে এভাবে বলতে হবে নাইস টু মিট ইউ। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। নাইস টু মিট ইউ। কোনো বিষয়ে কেউ রেগে গেলে তখন আমরা বলে থাকি দয়া করে রাগান্বিত হবেন না। এটি ইংলিশে আমরা এভাবে বলবো প্লিজ ডোন্ট বি অ্যাংরি। দয়া করে রাগান্বিত হবেন না। প্লিজ ডোন্ট বি অ্যাংরি। আমাকে যেতে দাও। এটি ইংলিশে কিভাবে বলবো? আমাকে যেতে দাও এটি এভাবে বলতে হবে লেট মি গো। আমাকে যেতে দাও। লেট মি গো। কোনো বিষয়ে যদি আমরা নিশ্চিত না হই বা না থাকি সেক্ষেত্রে আমরা বলে থাকি আমি নিশ্চিত নই। ইংলিশে কিভাবে বলবো? ইংলিশে বলবো আই অ্যাম নট শিওর বা আই এম নট শিওর। আমি নিশ্চিত নই। অন্যকে কোনো কাজ বা কোনো কিছু নিষেধ করার ক্ষেত্রে আমরা বলে থাকি এটি করো না। এটা ইংলিশে বলতে পারি ডোন্ট ডু দ্যাট। এটি করো না। ডোন্ট বা ডু নট ডু দ্যাট। কারো উপস্থিতি খুব বিরক্ত লাগলে আমরা বলে থাকি এই মুহূর্তেই এখান থেকে চলে যাও। এটা ইংলিশে এভাবে বলবো লিভ দ্য প্লেস অ্যাট ওয়ান্স। লিভ দ্য প্লেস অ্যাট ওয়ান্স। চাওয়ার ক্ষেত্রে আমরা এভাবে প্রশ্ন করতে পারি, খুব কমন একটি প্রশ্ন, তা হচ্ছে তুমি কি চাও। এটা ইংলিশে আমরা বলতে পারি হোয়াট ডু ইউ ওয়ান্ট। তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট। আমি তোমার সাথে একমত। কোনো বিষয়ে একমত পোষণ করলে আমরা ইংলিশে এভাবে বলতে পারি
যে আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সঙ্গে একমত। আই এগ্রি উইথ ইউ। অনেক সময় আমরা কোনো বিষয়ে বা কোনো কারণে হতাশ অনুভব করি বা হতাশ হয়ে পড়ি, সেক্ষেত্রে ইংলিশে আমরা কিভাবে বলতে পারবো? আর এভাবে বলতে পারবো, ডোন্ট গেট নার্ভাস। হতাশ হবেন না, ডোন্ট গেট নার্ভাস। If you really like this video and to get more videos, please subscribe my channel. So everyone, please do support me with like and share my videos, and please don't forget to subscribe my channel. Thanks for watching.